আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানান সালাম, আসসালামু আলাইকুম। বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কৃষি তথ্য দিয়ে থাকি। এই তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতারা, দেখুন মাঠের মধ্যে দেখা যাচ্ছে, দেখেন একটা হচ্ছে কলার প্রজেক্ট, অর্থাৎ এখানে 28 শতক জমিতে 1200 পিস গাছ রোপণ করা হয়েছে কলার। অবশ্যই এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও উপস্থাপনা করব আপনাদের মাঝে দেওয়ার জন্য, যখন কলার গাছগুলো প্রকৃতিক পরিপক্ক হবে এবং মানে আমাদের এখানে ফোলা বলে, অর্থাৎ কলার গাছে যখন থোর আসে, অর্থাৎ ওই মুচিটা যখন আসে তখন বলে। আমি আমাদের দেশের আঞ্চলিক ভাষায় এই কথাগুলো বলছি, কারণ আপনারা যেখান থেকেই শুনছেন একক দেশের ভাষা হয়তো একক দেশের মতো লাগতে পারে। আর এটা একটা আলুর জমি, এটা 36 শতক জমি। আমি আপনাদেরকে এই আলু এবং এই সরিষা সম্পর্কে বিস্তারিত বলে থাকবো আজকে। দেখুন এখানে আলুর বেড করা হয়েছে, এটা 19 ইঞ্চি। একটা বেড থেকে আরেকটা বেডের মানে আলু রাখার স্থান হচ্ছে 19 ইঞ্চি। আমাদের এখানে নাংলা বলে, অর্থাৎ তিনটা মনে করেন যে ওই নাঙ্গলের মতন আকার করে নিয়ে টানা হয়, টানলে একটা দাগ হয়, ওই দাগের মাধ্যমে আলু দিয়ে যাওয়া হয়। আর বাদ বাকি সব কিছুই মনে করেন যে কিষানের মাধ্যমে এগুলো করা হয়। দেখেন এই জমিতে আমি যে সারটুকু প্রয়োগ করেছি এবং কীটনাশক প্রয়োগ করেছি সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এরকম আলুর কোনো প্রজেক্ট থেকে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা বিস্তারিত দিতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের নিকট পৌঁছে যাব। এই 36 শতক জমিতে আমি 2 বস্তা অর্থাৎ 60 কেজি করে আমাদের এখানে বস্তা হয়, কোল্ড স্টোরে রাখা হয় বীজগুলো। 120 কেজি বীজ লাগাইছি, অর্থাৎ 36 শতকে 120 কেজি বীজ লাগাইছে। এটা দেশি, এটা বীজের আকারের ওপর নির্ভর করে, কারণ হয়তো বড় হলে একটু বেশি লাগে, ছোট হলে একটু কম লাগবে, এটাই স্বাভাবিক। আর একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব আমরা ওভাবে নির্ধারণ করিনি, আমরা হাতের মধ্যে, অর্থাৎ 18 ইঞ্চি একটা হাত, এই হাতের মধ্যে 4টা বীজ রোপণ করেছি, অর্থাৎ এক হাতের মধ্যে 4টা, তাহলে 18 ইঞ্চির মধ্যে আমরা ধরেন 4টা বীজ রোপণ করেছি। কেউ আছে 18 ইঞ্চির মধ্যে 3টা বীজও রোপণ করে, কিন্তু আসলে দেখেন আমাদের এখানে হচ্ছে এই মাটিগুলো খুব ভালো, আমাদের মানে আঞ্চলিক ভাষায় বালকো মাটি করে বলে, অর্থাৎ এখানকার মাটিগুলো খুব পরিপক্ক। আর এই পরিপক্ক হওয়ার কারণে আলুগুলো খুব দ্রুতগামী বড় আকার ধারণ হয়। আর এখানে এই 36 শতক জমিতে আমরা এক পাখিভাবে মাটি তুলে দিয়েছি, অর্থাৎ এক মোড়ো সাইড থেকে মাটি তুলে উঠাইয়া দিয়েছি। তে আপনারা অবশ্যই এখানে মানে জানবেন যে এখানকার মধ্যে যে জিনিসগুলো আমরা দিয়েছি তার মধ্যে আছে হচ্ছে ইউরিয়া সার, টিএসপি, ড্যাপ, ফসফেট, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, আবার থিওভিট, তারপরে হচ্ছে দানাদার এবং ক্লোরোপাইরিফস ও সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। এগুলো সমস্ত কিছু আমরা এই জমিতে প্রয়োগ করেছি। আমি টোটালি এই প্রজেক্টে আমার খরচ হয়েছে টোটাল 8100 টাকার আমি সার বাইরে থেকে ক্রয় করেছি, আর বাড়িতে আমার ক্রয় করা ছিল 2000 টাকা। এই 10,100 টাকার সার আমি ক্রয় করেছি এবং পরিবহন 100 টাকা, এই 10,200 টাকা আমার মনে করেন সার লেগেছে এই জমিতে, 10,200 টাকা সার লেগেছে। আর আলুর বীজ লেগেছে হচ্ছে 4200 টাকা বস্তা, অর্থাৎ 2 বস্তা বীজ লেগেছে, তাহলে 4 8,200, তাহলে 10,200 আর 8,200, 18,400 টাকা আমার মানে আলুর আর হচ্ছে সার বাবদ চলে গেছে। হাল বয়ে লিছি 2,000 টাকা, তাহলে 20,400 আর হচ্ছে আপনার এই আলুর জমি আমাদের এখানে লাগায় দিছে, এটা 4,000 টাকা। এই যে আলু দেখতেছেন এগুলো লাগায় দেওয়া 4,000 টাকা, তাহলে 20,000
আর হচ্ছে 4,000, 20 আর 4-এ 24,400, অর্থাৎ সামথিং 25,000 টাকার মতন আমার এ পর্যন্ত খরচ হয়েছে এই আলুর প্রজেক্টে। এটা তো 36 শতক জমি। তাহলে একটা 36 শতক জমিতে যদি 25,000 টাকা খরচ হয়, আলু কিন্তু আসলে ব্যয়বহুল খরচ। অনেকেই বলেন যে আসলে আলু হচ্ছে কম দাম যায় যায়, ভাই এটা কপালের ওপর নির্ভর করবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন এই সরিষার জমিতে, এটা একটা 15 শতক জমি। তাহলে 15 শতক জমিতে এখানে 3,000 টাকার মনে করেন সার খরচ হয়েছে, এবং হাল বাওয়া ধরেন আপনার 500 টাকা। তাহলে 1500, 3,000 আর 5, 3500 এখানে। আর সরিষা টরিষা ধরেন আরও 200 টাকার সরিষা লেগেছে, তাহলে 3700 টাকা। দেখেন এই 15 শতক জমিতে 3700 টাকার সরিষা খরচ হয়েছে। তাহলে আপনাদেরকে সরিষা আর আলুর মধ্যে তফাৎটা কত? এটা মানুষের জমি, অন্য একজনা, আমার এক গ্রামের এক ভাইয়ের জমি। এখানে মোটামুটি আবাদ করা হয়েছে, এটাও সরিষা বপন করেছে। তবে দেখেন একটা সরিষা আর একটা আলুর মধ্যে কত ডিফারেন্স। এটা হচ্ছে আমার 36 শতক জমি, এটা 15 শতক জমি। 15 শতকে যদি আপনার 3600 টাকা খরচ হয়, তাহলে 15 দুগুণ 30 শতকে হবে 3 3 6 7,000, 3 3 6 আর হচ্ছে 6 6 12, 7,200 টাকা। 7,200 আর 3 শতকে ধরেন আরও 2,000 টাকা ধরেন, 9 10,000 টাকার উপর যাবে না। তাহলে কোথায় আপনার 25,000 টাকা আর কোথায় 10,000 টাকা? দেখেন একটা মানে পার্থক্যটাই কতটুকু। আবার অনেকে কেউ বলেন আসলে সরিষাতে লাভ, আলুতে ওইরকমভাবে লাভ নেই। কারণ দেখেন আলু আর সরষের মধ্যে ডিফারেন্সটা কতটুকু। আপনারা যারা কৃষক আছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বলবেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে বলবেন। ভাই এখানে আমি কোনো ফ্যাক কোনো তথ্য দিয়ে থাকি না, আমি কোনো হুদাই হাদাই কোনো তথ্য দিয়ে থাকি না। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার প্রজেক্টগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, আমার ঠিকানা দেওয়া আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনি চলে আসতে পারেন। আমি এইবারটা প্রায় 40 শতক জমিতে লাগাইব হচ্ছে আপনার তরমুজ। এই দেখুন আমরা এই সারগুলো প্রয়োগ করেছি, আপনারা জানবেন। বিফার 5G এসিআই কোম্পানির বিফার 5G। আবার এই যে দেখুন এসিআইয়ের এই থিওবিটগুলো ব্যবহার করেছি, এই যে বোরন ব্যবহার করেছি, এই যে বোরন ব্যবহার করেছি, এগুলো আমরা ব্যবহার করেছি। কারণ আমি এর আগে আলুর কোনো প্রজেক্ট করি নাই, যে আলুর সম্পর্কে আমার তথ্য খুব নর্মাল। কারণ আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে আলু একটা প্রজেক্ট করেছিলাম, সেখানে প্রায় 3 বিঘার জমির মতন আলুর প্রজেক্ট করেছিলাম। ওখানে ভালো টাকা ইনভেস্ট করেছিলাম, তখন প্রায় খুব দাম কম ছিল। সার আপনার 800 টাকা 900 টাকা বস্তা ইউরিয়া ছিল, ফসফেট 1100-1200 টাকা বস্তা ছিল। কিন্তু তখন আলুর প্রজেক্ট করেও আমি হাইব্রিড আলু প্রজেক্ট করেছিলাম, অ্যারোস্টিক করার পরেও আমার প্রজেক্টে অনেক টাকা আমি লস হয়েছে। কারণ তখন আলুর দাম আমি পাইনি, কোল্ড স্টোরে রেখেছিলাম বহুত বস্তা, প্রায় 180 বস্তার মতন আলু কোল্ড স্টোরে রেখেছিলাম। কিন্তু কোল্ড স্টোর থেকে উত্তোলন করার পর দেখা যায় যে কোল্ড স্টোরের খরচ আর এটা দিয়েই আসলে হিমশিম খেয়ে গেছিলাম। এই ক্ষেত্রে আমরা অনেক ম্যাচিংয়ে পড়তে হয়। তাই যেসব ভাইরা আসলে আলু চাষ করবেন বুঝে সুঝে ভালোভাবে তথ্য, আসলে দেখেন প্রত্যেকটা বিজনেসের সবাই এখানে লাভের অংশ বলে, লসের অংশ কিন্তু কেউ বলে না। আসলে আপনাকে লস অনুমান করতে হবে, যে আসলে লাভ তো হবে, কিন্তু যদি লস হয় তাহলে কি হবে। লাভের অঙ্ক বড়, কিন্তু লসের অঙ্ক কতটুকু, এগুলো সম্পর্কে আপনার ডিটেলস তথ্য থাকতে হবে, নতুবা আপনি একটা লসের সম্মুখীন হবেন বড় অঙ্কের টাকা। তাই যেসব ভাই ও বোনেরা আছেন যারা প্রজেক্ট করতে চাচ্ছেন, বা এরকম এই দেখেন এই কলার প্রজেক্টে কত টাকা খরচ হয়েছে, কত টাকা কি হয়েছে, পুরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে কোনো ভিডিওতে। আর আজকের যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে আপনারা মিলায়া দেখবেন আপনাদের কথাগুলো, যে আসলে কতটুকু বাস্তবতা
মানে এই কথার সাথে। দেখেন এখানে আমি যে প্রয়োগ করেছি, আমি যেটুকু সার দিয়েছি ভাই, হয় এর অর্ধেক সার দিয়েও অনেক কেউ আছে যে আবাদ করে। আসলে যারা এই উৎপাদন করে অনেক ক্ষেত্রে পুষ্টিসম্মত কোনো কিছু না দিয়ে, সেই ক্ষেত্রে ফলনটা অনেক কম হয়। গাছের পরিচর্যা ভালোভাবে না করলে, দেখেন টেক কেয়ার না করলে আপনি কিন্তু একটা লসের সম্মুখীন পড়বেন। এটা আপনাকে পড়তেই হবে। এই ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে, অর্থাৎ যে কোনো প্রজেক্ট করার আগে আপনার কস্টিং কত হবে, আপনার লাভের অঙ্ক কত হতে পারে, যদি লস হয় তাহলে কত হতে পারে, এরকম একটা আনুমানিক একটা ধারণা থাকা আপনার পক্ষে ভালো। আর ধারণাগুলো না থাকলে হয়তো বা আপনি ওইভাবে প্রজেক্ট করতে যে হিমশিম খেয়ে দেবেন। এবং যারা বলে আসলে কৃষি যে লাভ, তারা হয়তো হুদাই বলবে। আর যারা বলে যে ভাই কৃষিতে অনেক টাকা লস হয়, তারাও হুদাই বলবে। কারণ আপনাকে বাস্তব অভিজ্ঞতার সাথে সম্মুখীন হতে হবে। এই বাস্তব অভিজ্ঞতার সাথে সম্মুখীন যখন হবেন, তখন আপনি নিজেই জানবেন যে আসলে লাভ কত আর লস কত, এগুলো সম্পর্কে জানবেন। আমি আপনাদেরকে এগুলো তথ্য দিলাম। এগুলো তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো পরামর্শ আমার থেকে পেতে চান, আমি পেঁয়াজ আবাদ করি, আবার খিরে, শসা এবং তরমুজ, লাউ, অনেক জিনিস আবাদ করেছি, টমেটো আবাদ করে থাকি। এগুলো সম্পর্কে যদি কোনো তথ্য থেকে মানে আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমি দীর্ঘদিন ফার্ম ম্যানেজমেন্টের ওপর কাজ করে থাকি। অনেকেই বলেন যে ভাই আপনার আসলে পেশাটা কি? দেখেন, আমার পেশা বলতে আমি নির্দিষ্ট কোনো পেশায় অন্তর্ভুক্ত না। যে আমার নির্দিষ্ট একটা পেশা আছে বা নির্দিষ্ট লোকে আমি জেনারেট করি। আমি দীর্ঘদিন ধরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারে পড়াশোনা করেছি। করার পর আমার মনে হয় যে না, আমি কিন্তু চাকরি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে চাকরি করিনি। কারণ আমার চাকরি সম্পর্কে খুব একটা ভালো লাগে না। আমি আমার জীবনের লাইফে অনেকগুলো চাকরিকে প্রত্যাহার করেছি। এগুলো সম্পর্কে আমার জীবনের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে একদিন একটা ভিডিওতে বলবো বিস্তারিত। বিভিন্ন লং জার্নি আছে ভাইয়া আমার সম্পর্কে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলকে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।